আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো চলো আমরা আজকে খাসির গোশত রান্না করি। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো, আর এদিকে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ, তেজপাতা দিয়ে তো এটাকে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা যখন সোনালি কালার হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর বাদবাকি মশলা দিব। তো এখানে আদা রসুন কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি সামান্য পানি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, লাল মরিচের গুঁড়ো, জিরা আর ধনিয়ার গুঁড়ো। তো ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। এই যে তারপর দিয়ে দিয়েছি খাসির গোশ, দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাথে টমেটো সস, এখানে সাদা ভিনেগার, আর দিচ্ছি সয়া সস, সয়া সসটা দিয়েছি। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের দিতে পারো। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো সবাইকে বলছি যে আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। আমি ইউটিউবে নতুন, তো তোমাদের লাইক কমেন্টসের আশায় থাকি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো আমি আবার গোশের সাথে একটু আলু খেতে পছন্দ করি, তাই আমি একটা আলু দিয়েছি, দিয়ে এটা ঢেকে দিচ্ছি। আমি কিন্তু পানি দিইনি, পানি ছাড়া এটাকে সিদ্ধ করতে চেষ্টা করব। এই যে গোশতটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্টস করবা, বেশি বেশি শেয়ার করবা প্লিজ। সবার কাছে একটা অনুরোধ রইল। তো যারা আমার ভিডিও পছন্দ করো কমেন্ট করে জানাবা। তো এই যে ঢেকে দিয়েছিলাম, তো এখন ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই যে আমার তরকারি ফাইনাল লুক, মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই অনেক বেশি ভালো থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।